নৈহাটি মামদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ মিলল, যা ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে এই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুই দেশেই বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে এবং তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এ ধরনের ভোটারকে তাড়ানো হবে না। হিন্দু ভোটার হলে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তখন থেকে কন্টিনিউ করছিস, তখন থেকে কে তুলে দিল? আমাদেরকে এখান থেকে আধিকারিকরা এসে আমাদেরকে তুলে দিয়েছে। ওই দেশ এবং হ্যারিংও হয়েছিল। আমরা সব কিছু ডিটেলস বলি যে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আমাদের নিবন্ধন করা হয়। কত সালে? এটা মনে হয় সম্ভবত 14 সালে মনে হয়। হিংসার একটা বিচার চলছে, সেই জন্য খুঁজলে দাদা সুভাষপল্লীতে প্রচুর পাবেন। এই গ্রামে, কোন গ্রামে? আমাদের এই গ্রামে, আপনি সুভাষপল্লী গ্রামে এরকম, এটা হচ্ছে মাধবপুর পঞ্চায়েতে অনেক পাবো এরকম 10-11 আপনি অনেক পাবেন। কোনো ডকুমেন্টস নেই, তাহলে দেখা যাচ্ছে বিনা টাকায় আজকাল কাঠের পুতুল নাচে না, কোনোদিন নেচেছে? আছে দেখি, আর ওর ফ্যামিলি আছে। নামগুলো আছে ভোটার লিস্টে, 2025-এ যে ভোটার লিস্টে নাম আছে প্রত্যেকটা লোককেই তাদের ফর্ম বিলি করাবো। আমাদের বিএলের কাজ হচ্ছে যে 2025-এর ভোটার লিস্টে যাদের নাম আছে প্রত্যেককে আমরা ইনফরমেশন ফর্ম বিলি করব। এইবার সে যে ডকুমেন্টস ওর সাথে দেবে কিংবা যে কলমগুলো আছে সেই কলমগুলো ফিল আপ করার দায়িত্ব তার। এবার সে তার মতন করে ফিল আপ করবে ডকুমেন্টস অনুযায়ী। সেখানে ইলেকশন কমিশনার যা ডিসিশান নেবে সেই মতন করে ডিসিশান নেবে, কিন্তু আমরা কোনো বৈধ ভোটারের নাম আমরা ফলো করব, সেখানে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। তো আপনারা বলছেন, আমি শুনলাম এটা, আপনি বললেন যে ওর বাংলাদেশে নাম আছে, লিটন দাসের বাংলাদেশে নাম আছে, এখানেও নাম আছে, এবং বাংলাদেশের সে বাসিন্দা কিনা এখানকার বাসিন্দা কিনা সেটা আমার নলেজে নেই, সেটা দেখার বিষয় আছে, সেটাও আমরা লক্ষ্য রাখবো। আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে, কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে, তার জন্যই তো দিদিমণি লড়াই করছেন। সুভাষপল্লী মামদপুরে লিটন দাস তো ওখানে থাকে, ওপেন ওখানকার যে আছে প্রধানের সঙ্গে, তার হাজব্যান্ড সঙ্গে ঘুরে বেড়ায়, তারপরে একজন আগে জেলা পরিষদে ছিলেন তৃণমূলের নেতা, তার সাথে ঘুরে বেড়ায়। যে এই লিটন দাস এবং যারা সমস্ত তৃণমূল করা লোক কিভাবে এই সবগুলো তৈরি করছে, বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে, এদের নামটা বাতিল করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.